আসসালামু আলাইকুম। আমি জানি না হেফাজতে ইসলামের আমির যে মহিবুল্লাহ তাকে কিভাবে কওমি আলিম উলামারা আমির বানালো। একটা বেয়াদব, একটা মুনাফিক এবং একটা কি বলবো অভদ্র বেয়াদব। তার মতো বেয়াদব আর আছে কি? কিভাবে অকাত্য ভাষায় একটা আলিম হয়ে আর একটা আলিমকে গালি দেয়, খানকির ভুলা বলে। হ্যাঁ, শুনেন। এখানকার কুয়া হদ্দে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা দর্শন গানিয়াছেন সাহাবা সমালোচনা করে খদিজা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে ফরমান হযরত খদিজা বলে জীবন মধ্যে সত্য মহাজনা বরুদ করে জানা লাগে। এই বেয়াদব মহিবুল্লাহ বলেছে খানকির ভুলা। কাকে? মুফতি আমির হামজাকে। নাউজুবিল্লাহ মিন জালিক। একটা আলিমকে এভাবে গালমন্দ করতে হবে, তা আবার হেফাজতে ইসলামের আমির হয়ে। মহিবুল্লাহ তো একটা বেয়াদব, এ হচ্ছে বেয়াদবের গরো বেয়াদব। আমি জানি না জুতা বেটা করে ওকে কেন কওমি আলিমেরা কেন তাকে পিটে সরিয়ে দিচ্ছে না। একটা বেয়াদবকে কিভাবে হেফাজতের আমির বানায়। তো সে কি বলছে যে আমির হামজা নাকি সাহাবায়ে কেরামদের সমালোচনা করছে। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু তাদের সমালোচনা কি কওমি আলিমেরা করে নাই? চরমনেরা তাদেরকে মুরতাদ বলেছে। শুনেন কওমি আলিমুল্লাহ কি বলছে। এই কওমি আলিমদের বিরুদ্ধে মহিবুল্লাহ এই পাস্টারের বাচ্চা কি একটা কথা বলেছে? বলেন। এই বেয়াদবের বাচ্চা কি একটা কথা বলে ওদের বিরুদ্ধে? একদম প্রকাশ্যে বলছে সাহাবায়ে কেরাম নাকি মুরতাদ, চরমনাই শাহের চরমনাই। তারপরে কওমি আলিমেরা শুনেন কি বলেছে, জিনা করেছেন সাহাবায়ে কেরাম, নাউজুবিল্লাহ। তো সেগুলা কি সমালোচনা না? তো যদি সমালোচনা ওই কওমি আলিমেরা করতে পারে, তাইলে জামাতের কোনো পন্থী আলিম যদি সমালোচনা করে, তাইলে ওরা হবে খানকির ভুলা, আর কওমি আলিম হবে কেন মাগির ভুলা হবে না? বলেন তো। সাহাবাই কেরামের দ্বারা কি কোনো গুনাহ হয় নাই? আমরা বলি সাহাবী নন শুধু, আম্বিয়ায়ে কেরাম ছাড়া দুনিয়ার সকল মানুষের গুনাহ হয়, গুনাহ হয়েছে। সাহাবীরা মুরতাদ হয়ে গেছে। সাহাবীরা কি হয়ে গেছে? মুরতাদ হয়ে গেছে। জিতে পারে। আব্দুল ইবনে বাতাল সাহাবী ছিল, মুরতাদ হয়ে গেছে। আব্দুল ইবনে সারা সাহাবী ছিল, মুরতাদ হয়ে গেছে। শুধু কি তাই? উবাদুল ইবনে জাহাশ, হযরত আম্মাজান উম্মে আমি তো বলি আল্লাহ রাব্বুল আমিন ইচ্ছে করে সাহাবায়ে কেরামকে যে গুনাহ করিয়েছেন, নচেত সাহাবায়ে কেরাম হযরতে মাইদা আসলামী জিনা করার মতো না। কেন কথাটা কেন বললাম দেখেন, হযরতে মাইদা আসলামী রাদিয়াল্লাহু তাআলা জিনা করেছেন। জিনা করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, এসে বলেছেন ইয়া রাসূলুল্লাহ ইন্নী জানাইতু তাখিরনি। প্রিয় বন্ধুগণ, ভিডিওটি শুনলেন, আমার আর কিচ্ছু বলার নাই। অকাত্য ভাষায় কথা বললাম তো আমি একটা টু খাই, তাই না? কিন্তু এত বড় সুন্দর একটি সংগঠন হেফাজতে ইসলাম, ওই ইসলামের সংগঠনের আমির হচ্ছে, তার মুখে ভাষা হচ্ছে খানকির ভুলা। কি? এই যে আমির হামজা নাকি সাহাবায়ে কেরামদের সমালোচনা করছে, তাইলে কওমি এই যে তিনটা লোক সমালোচনা করলো, এ বিষয় নিয়ে এই বেয়াদব মহিবুল্লাহ, বুইড়া খাটাস শয়তান ইতর সামার কুমার, এই শয়তানে কি একটা বক্তব্য দিয়েছে? আমার তো মনে হয় ওই লোকটা হচ্ছে বাংলাদেশের মধ্যে ভারতের রয়ের টাকায় দিয়ে আলিমুল্লাহদের মধ্যে বিভেদ ছড়াচ্ছে। তাই কওমি আলিমুল্লাহদের উচিত এই বেয়াদবকে সরিয়ে ভালো একজন হেফাজতে ইসলামের আমির নিয়োগ করুক, যেখানে সুন্দরভাবে সংগঠনটি পরিচালনা করা হবে। পরবর্তী ভিডিওর জন্য আমাদের সাথে থাকুন। আপনাদের মন্তব্য আপনারা করবেন, আপনাদের মন্তব্য অনুযায়ী আমরা আবার হয়তো ভিডিও দেব। আর এই বেয়াদব মহিবুল্লাহকে অতি দ্রুত সরানোর জন্য কওমি আলেম উলামারা যারা আছেন, সত্যিকার অর্থে যারা ইসলাম প্রিয়, মানুষকে ভালো করতে চান, ইসলাহ করতে চান, আপনাদের প্রতি আমাদের ভালোবাসা। এই বেয়াদবটাকে সরিয়ে দেন। সবাইকে ধন্যবাদ।